সতীনাথ বাবুর কানে আবারও বিষ ঢেলে দেয় মীরা। সবকিছু জানতে পেরে যায় অপর্ণা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণার বন্ধুরা অপর্ণাকে নানাভাবেই অপমান করতে থাকে, যেগুলো সবকিছু শুনে ফেলে আর্য। তাই তো ইয়াং সেজে হোন্ডা চালিয়ে তার বন্ধুর সামনে চলে আসে, হেলমেট দিয়ে তার মুখটা ঢাকা। অপর্ণা চিনতে পারে না, আর বন্ধুর সামনে এগিয়ে হাতটা বাড়িয়ে দেয়। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই আমার সঙ্গে কুস্তি লড়বি, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই বলে আর্যের সঙ্গে কুস্তি লড়তে থাকে। পর্যায়ে একদম আর্য তাকে পরাজিত করে ফেলে, যা দেখে অপর্ণার অন্যান্য কলেজের বন্ধুরা তো অবাক হয়ে যায়। এদিকে রুম্পা অপর্ণাকে বলতে থাকে, কে ছেলেটা, একদম হারিয়ে দিল ওকে। তখন অপর্ণা বলে, যেই থাক, চল আমরা চলে যাই। তখন চলে যাবে, রুম্পা বলে, দাঁড়া তো দেখিনি কে ছেলেটা হারালো। তখনই হেলমেটটা খুলে ফেলে আর্য স্যারকে দেখে তো অপর্ণা একদম হা হয়ে তাকিয়ে থাকে আর অনেক খুশি হয়ে যায়, বলছে স্যার। তখন আর্য অপর্ণাকে হাত দিয়ে ইশারা করতে থাকে। অপর্ণা তো অনেক খুশি হয়ে যায়, আর এদিকে যোগ্য জবাব দিতে থাকে আর্য। তখন ছেলেটিকে বলে, হ্যাঁ এই শোনো, তা তোমার কথা উত্তর পেয়েছো? তো হাতটাকে একটু মেসেজ করে দেয় আর্য। বলছে ঠিক আছে, এইভাবে খেলতে থাকবে, তবে মন নষ্ট করো না, এগিয়ে যাও, বুঝতে পেরেছ? তখন আর্য একটা হেলমেট নিয়ে অপর্ণার দিকে হাত বাড়িয়ে দেয়। তখন অপর্ণা আর্যর কাছে চলে যায়। আর্য হেলমেটটা অপর্ণাকে পরিয়ে দেয়। তো দুজন ওইখান থেকে চলে যায়। যেটা দেখে কলেজের বন্ধুরা তো হা হয়ে তাকিয়ে থাকে। রুম্পা বলতে থাকে, পেয়েছিস তোদের যোগ্য জবাব, এভাবে না মানুষের সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবি না। তো এটা বলে রুম্পা এখান থেকে চলে যায়, আর তার বন্ধুরা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে মীরা অপর্ণাদের বাড়িতে চলে এসেছে ওয়েডিং প্ল্যানারদের নিয়ে। মীরাকে দেখে সতীনাথ বাবু, সুমি সবাই অনেক খুশি হয়ে যায়। বলছে, মীরা ম্যাডাম এসেছেন? তখন বলে, হ্যাঁ আমি আপনাদের জন্য ওয়েডিং প্ল্যানার নিয়ে এসেছি, আপনাদের প্ল্যানটা না দেখাতে নিয়ে এসেছি। তখন তো সুমি সতীনাথ বাবু এগুলো কিছুই বোঝে না। বলছে, ম্যাডাম আমরা না এগুলো কিছুই বুঝি না, আপনারা যেটা ভালো মনে বোঝেন সেটাই করেন, আর ম্যাডাম যেটা ভালো মনে করে সেটাই হবে। তখন বলে, না না, তবুও আমি আপনাদের একটু দেখিয়ে দেই। তখন সুমি বলে, বিয়ের কথা বলতে এসেছে, মিষ্টি মুখ না করলে হয়। তখন সুমি মিষ্টি আনতে যায়। এদিকে মীরা বলতে থাকে, আচ্ছা আপনারা এত ব্যস্ত হবেন না, আমি মিষ্টি খাই না। তখন সুমি বলে, মিষ্টি না খেলে হয়, আপনাকে খেতেই হবে। এই বলে চলে যায় সুমি। আর তখন মীরা একটার পর একটা সতীনাথবাবুকে প্ল্যান দেখাতে থাকে। বলছে, ম্যাডাম দেখেছি তো, আমি তো এইসব কিছুই বুঝি না, বললাম তো আপনারা যেটা ভালো বোঝেন সেটাই হবে। এখন মীরা সতীনাথবাবুর কানে বিষ ঢালতে থাকে। বলছে, শুনুন, আপনাদের ভাগ্য না খুব ভালো, জানেন তো এই প্ল্যানিংটা না অনেক খরচা হবে, প্রায় 70 লক্ষ টাকা। যা শুনে তো সতীনাথবাবু অবাক হয়ে যায়। তখন বলে, আপনাদের কোনো চিন্তা নেই, আর্য মতো জামাই পেয়েছেন তো। কারণ আর্য না এসব মনে করে না, ও না এমনিতে দান দক্ষিণা করে থাকে, এমনিতে গরিব বাবা মাকে ও দান দক্ষিণা করে থাকে। আর তাছাড়া আপনার মেয়েকে তো বিয়ে করছে, তাহলে তার কোনো কথাই নেই, আপনাদের 1 টাকাও দিতে হবে না। আর রাজলক্ষ্মী ম্যাডামও সে একই কথা বলেছেন। যা শুনে অপর্ণার বাবার মাইন্ডে লাগে। বলছে, না আমি কারো দান দক্ষিণা গ্রহণ করবো না ম্যাডাম। তখন মীরা বলে, শুনুন, এত টাকা তো আপনার পক্ষে সম্ভব নয়, দান না নিলেও তো হবে না, তাহলে কি করবেন আপনি? বলছে, আমি যেভাবেই হোক ম্যাডাম, এই বিয়ের অর্ধেক খরচা আমি দিব, সেটা না যেভাবেই হোক আমি দিব। তখন মীরা বলে, হ্যাঁ দিলে তো ভালোই হয়, আপনার মান সম্মানটা একটু রক্ষা থাকে আর কি, মেয়ের বাবা হিসাবে, তা না হলে তো এখানে আপনার কোনো মূল্যই থাকবে না। তো এইভাবে বিষ ঢালতে থাকে। আর তখন সতীনাথ বাবু তো মনে মনে অনেক চিন্তা করতে থাকে। বলছি, এতগুলো টাকা আমি কিভাবে ম্যানেজ করব। তো এদিকে সুমি চলে এসেছে মীরার জন্য মিষ্টি নিয়ে, তো মিষ্টি খাওয়াতে থাকে। তখন মীরা বলে, শুনুন আমি আর আজকে অপেক্ষা করব না, অনেক কাজ রয়েছে, আমি আসি। এই বলে মীরা চলে যাবে। তখন সুমি সাথে সাথে তাকে এগিয়ে দিতে যায়। এদিকে সতীনাথ বাবু তো খুব চিন্তায় পড়ে গিয়েছে। বলছে, আমি কিভাবে টাকা ম্যানেজ করব। না না, আমাকে এইভাবে ভেঙে পড়লে চলবে না, যেভাবেই হোক আমাকে ম্যানেজ করতে হবে। মেয়ের বাবা হিসেবে এটা আমার দায়িত্ব, মানুষের ধার আমি নিব না। কেন আমি মানুষের ধার নিতে যাব? আমাকে কিছু একটা করতেই হবে। না না, এভাবে দাঁড়িয়ে থাকলে আমাকে চলবে না, যেখানে যেখানে আমার টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে সেখানে আমাকে যেতে হবে। তো এটা নিয়ে তার মনে অনেক চিন্তা হতে থাকে। এদিকে অপর্ণা এবং আর্য দূরে একটা কোথাও চলে এসেছে। সেখানে অপর্ণার মনটা খারাপ। আর্য বলে, কি ব্যাপার, তোর মন খারাপ কেন? তুমি মনে হয় আমাকে কিছু বলবে। তখন অপর্ণা বলে, স্যার হ্যাঁ বলতে চাই, আমি চাই না এভাবে আপনি কারোর সঙ্গে কম্পিটিশন করেন। তখন আর্য বলে, শোনো, কম্পিটিশন করছি না, আমি তোমার যোগ্য কি না এটা একটু ট্রাই করছি। কারণ ওই ছেলেটা বললো ওর সঙ্গে
তোমার হবু বর পারবে না, এটা কি করে হয়? নিজেকে একটু যোগ্য করার প্রমাণ করলাম, বুঝতে পেরেছো? তা সবকিছু মিলে আমি বুঝতে পারলাম যে একটু একটু করে আমি তোমার যোগ্য হতে পেরেছি। তখনই অপর্ণা তার মুখটা চেপে ধরে বলছে, স্যার এভাবে কথা বলবেন না, এভাবে কথা বললে আমার খুব কষ্ট লাগে। তখন আর্য বলে, তুমি আমার লোকটা দেখেছো? জানো তো, এই লোকটার না আমি তোমার জন্যই চেঞ্জ করেছি। এই আর্য সিংহ রায় অল্প বয়স্ক হয়ে গিয়েছে শুধুমাত্র তোমার জন্য। তখন অপর্ণা বলে, স্যার আপনি তো আমাকে বলেছিলেন অর্ধেক আয়ু আপনি আমাকে দিয়ে দিবেন, আর আমি যতদিন অল্প বয়স্ক থাকবো আপনাকেও অল্প বয়স্ক রাখবো। এর জন্য আমার যত আয়ু আছে অল্প বয়স্কর আয়ু আমি আপনাকে দিয়ে দিলাম। যা শুনে তো আর্য অনেক খুশি হয়ে যায়। তখন দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে একটা আইসক্রিমওয়ালা আসছে। আইসক্রিম দেখে তো অপু আইসক্রিম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো দুজনে দুটো আইসক্রিম নেয়। আর্য এবং অপর্ণা আইসক্রিম খেতে থাকে, যেটা দেখে ফেলে মেঘরাজ। মেঘরাজ বলে, না না, এত আনন্দ এত শক্ত ওকে দেওয়া যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। তো মেঘরাজ আবারও নতুন করে প্ল্যান করতে থাকে কিভাবে আর্য অপর্ণার ক্ষতি করা যায়। আর্য এবং অপর্ণা আইসক্রিম খেয়ে অপর্ণাদের বাড়ির দিকে চলে আসে অপর্ণাকে পৌঁছে দেওয়ার জন্য। এদিকে তারা সুন্দরী মা আবারও সে প্রার্থনা করতে থাকে। তখন সে পুজো করে বলতে থাকে, মা তাহলে কি পুজো তুমি নিবে না? পুজো কি হবে না? তখন তারা সুন্দরী মা একটা খারাপ ইঙ্গিত পায় মায়ের কাছে, বলছে, মা তুমি কি ইঙ্গিত দিচ্ছ? তাহলে কি ওদের মিল হবে না? তাহলে কি আবারও বাধা পড়বে? তুমিই তো বলেছ ওদের ভবিতব্য এক হবে, তাহলে যেখানে ওদের ভবিতব্য এক হবে তাহলে কেন আবারও বাধা দেখছি মা? কেন বাধা দেখছি? তুমি রক্ষা করো। তো এটা বলে প্রার্থনা করতে থাকে তারা সুন্দরী মা। অন্যদিকে অপর্ণা আর আর্য চলে এসেছে তাদের বাড়ির সামনে। তো অপর্ণাকে নামিয়ে দেয়। অপর্ণা তার মাকে দেখতে পায়। আর্য বলে, ওই দেখো তোমার মা, এখন কি হবে? অপর্ণা ভয় পেয়ে যায়, বলছে, হ্যাঁ স্যার এখন কি হবে? অপর্ণাকে আর্য বলবে যে ভাড়াটিয়া এরকম কিছু একটা বলে দিবে। তো তখন অপর্ণা সাহস করে তার মায়ের সামনে চলে আসে। তার মা বলে, কি রে অপর্ণা, ওই লোকটা কে? তুই কার বাইকে চলে এলি? তখন বলে, মা এখন নতুন নিয়ম বের হয়েছে, এই যে বাইক অ্যাপ আছে না, বাইক অ্যাপের মাধ্যমে বাইক বুকিং করা যায়, বুঝতে পেরেছো? তো বুকিং করে আমি চলে এসেছি। কি যে করিস না, বিয়ের আগে কোনো 2 চাকার সাইকেলে চড়বি না, বুঝতে পেরেছিস? রিস্ক রয়েছে। তো এই বলে যখন চলে যাবে তখনই দেখা যায় অপর্ণাদের পাড়া প্রতিবেশী একটা লোক আর্যকে একদম ধরেছে, বলছে, এই শোনো, আমাকে নিয়ে চলো, আমি এই বাইকটা বুকিং করেছি। তখন অপর্ণার মা বলে, ও তাহলে ঠিকই আছে, নতুন নিয়ম বের হচ্ছে, কত কি যে বের হবে। কিন্তু আর্য তো অনেক অবাক হয়ে যায়, সে লোকটাকে কিভাবে নিবে। আর্য তো কিছুতেই নিতে চায় না। তো ওখানে ঝগড়া বেজে যায়, বলছে, কেন নিবে না? কেন নিবে না? আমি অ্যাপ বুকিং করেছি, আমাকে নিয়ে যাওয়ার তোমার কর্তব্য, বুঝতে পেরেছ? তা না হলে আমি পুলিশে খবর দিব। তো এটা নিয়ে অনেক লোকজন জড়ো করে ফেলে। তখন আর্যকে নিতে বাধ্য করে। আর্য মোটরসাইকেলে উঠলেই তার হেলমেটটা খুলে যায়। তো আর্যকে দেখে তো সে লোকটা অবাক হয়ে যায়, বলছে, জামাই? এদিকে অপর্ণার মা অপর্ণাও তো অনেক অবাক হয়ে যায়। অপর্ণার মা বলে, আর্য স্যার, অপর্ণাকে বলে, তাহলে এটাই তোর বাইক অ্যাপ তাই না? অপর্ণার মা বুঝতে পেরে সেখানে সমাধান করার চেষ্টা করে। তখন বলে, ঠিক আছে স্যার, সেই যখন পড়েছেন চা খেয়ে যান। তখন বলে, না না, আমি আজকে আর চা খাবো না, আমি আজকে চলে যাই। তখন বলে, ঠিক আছে স্যার, দেখে শুনে যাবেন। অপর্ণার মা অপর্ণাকে বলে, তোকে যে আমি কি বলবো, বকবো না হাসবো? আমার কিন্তু অনেক হাসি পাচ্ছে, বুঝতে পেরেছিস? এটা বলে অপর্ণা এবং তার মা বাড়ির দিকে আসতে থাকে। এদিকে সতীনাথ বাবু তো মন খুবই খারাপ। সে শুধু একটাই চিন্তায় আছে, কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করবে। তো সামনে অপর্ণার মা অপর্ণাকে দেখে তো সতীনাথ বাবু অবাক হয়ে যায়, বলছে, ওদেরকে আমি কি জবাব দিব? আমার মুখের অবস্থা দেখে তোরা কিছু একটা বুঝে যাবে। না না, আমাকে স্বাভাবিক হতেই হবে। তখন অপর্ণা বুঝতে পারে তার বাবা কিছু একটা নিয়ে চিন্তা করছে। বলছে, বাবার কি হয়েছে? বাবার মুখটা যেন কেমন দেখাচ্ছে। তাহলে মনে হয় আর্য স্যার আমাকে নিয়ে এসেছে, এটা দেখেই আমার উপর মন খারাপ করেছে। তখন তার বাবাকে বলে, বাবা মন খারাপ করো না, আমি ভুল করেছি, আর এরকম হবে না। তখন সুমি বলে, থাক বকো না, বিয়ের আগে এরকম একটু একটু হয়েই থাকে। তখন বলে, না না সুমি, ঠিক আছে। তাদেরকে বুঝতে না দিয়ে সতীনাথ বাবু ওইখান থেকে চলে যায়। এদিকে অপর্ণা তার বাবাকে দেখে তো একটু চিন্তায় পড়ে যায়, বলছে, বাবার কি হয়েছে? এটা বলে অপর্ণা অবাক হয়ে তাকিয়ে থাকে। তো টিউবেস তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আরও কি হতে চলেছে, তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।